নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমিরাজ। যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি এটা আমার দোকান, রায়না বাজার, ভিলেজ রায়না, পোস্ট রায়না, পিএস রায়না, জেলা পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। আজকে 2 মে শুক্রবার 2025। তো গত বৃহস্পতিবার রাত্রিরে তো মানে সন্ধ্যে থেকে প্রচুর বৃষ্টি। আমার নিজের গ্রামেও বৃষ্টি, এদিকে বাঁকুড়া, মেদিনীপুর, প্রায় ম্যাক্সিমাম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে এই পর্যন্ত আমার কাছে খবর আছে। আচ্ছা, উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশে আগ্রা থেকে দিল্লি পর্যন্ত, দিল্লি মান্ডি তো মানে হাউসফুল হয়ে গেছে, এত বৃষ্টি। তো উত্তরপ্রদেশেও বহু জমিতে জল জমে গেছে। যেখানে এই সময় জলসংকট দেখা দেয় উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশে এখন প্রচন্ড গরম হওয়ার কথা। সেই উত্তরপ্রদেশে এখন মানে কি বলবো, এসি ওয়েদার হয়ে গেছে, এত সুন্দর ওয়েদার উত্তরপ্রদেশে। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে উত্তরপ্রদেশে, হাপুর, মিরাট, সম্বল, আগ্রা, আলিগড় থেকে একদম দিল্লি পর্যন্ত ভয়ানক বৃষ্টি। মানে এত বৃষ্টি হয়েছে, আমাদের এখানে তো জমিতে জল দাঁড়ায়নি, ওদের ওখানে জমিতে জল দাঁড়িয়ে গেছে। ওখানে জমিতে জল দাঁড়িয়ে গেছে, যেগুলো একটা বাজরা হয়, বাজরা যেটা মানে আখ গাছের মতো দেখতে, আর মাথায় সুঁটি হয়, আর ঠিক সর্ষের দানার থেকে মোটা, কিন্তু রংটা ওই সর্ষের মতো কালো, মানে না কালো না লাল, তো একটু জাম রং টাইপের। সেটাকে ওই মেশিনে ভাঙালি আটা, সাদা সাদা আটা ওর ভিতরে, তো সেইটায় খুব জল লাগে। তো সেই ফসলটার খুব উপকার হলো উত্তরপ্রদেশে। কিন্তু কথা হচ্ছে তরমুজ খরমুজ যে সমস্ত জমিতে আছে সেগুলোর একটু ক্ষতি হয়ে গেল, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর যদি বৃষ্টি হয়। আর যদি ওদের বৃষ্টি না হয় তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো আমাদের বেঙ্গলেও যেমন বৃষ্টি, উত্তরপ্রদেশেও সেরকম আরো ভয়ানক বৃষ্টি। আচ্ছা, এবারে প্রথমে হচ্ছে আপনার আগ্রা, ফিরোজাবাদ, হাদরাস, মথুরা, আলিগড় ডিস্ট্রিক্ট, আলিগড়, ম্যানপুরি ডিস্ট্রিক্টটা মোটামুটি ফারুকাবাদের সঙ্গেই ধরা যায়। ফারুকাবাদ থেকে যদিও 100 কিলোমিটারের মতো দূরত্ব, ফারুকাবাদের সঙ্গেই ধরা যায়। তা এই যে 5টা পশ্চিম উত্তরপ্রদেশের জেলা, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে 37-97 এর এরিয়া। তো এখানে দাম আছে, নিচে লোয়েস্ট দাম আছে 600 টাকা, আর উঁচুতে হাইয়েস্ট দাম আছে 900 টাকা। 600, 700, 800, 850 থেকে 900 পর্যন্ত। যেমন 600টা সংখ্যায় কম, তেমন 900টাও সংখ্যায় কম। 600 যেমন দু এক দাগ বেচা কেনা হচ্ছে, 850 থেকে 900 কিন্তু দু একটা লট বেচা কেনা হচ্ছে, যেটা একদম মানে ভিভিআইপি কোয়ালিটির আলু, মানে এক্সট্রা সুপার আলু, যেটা অন্ধকারে রাখলেও মানে সোনার মতো জল করছে, সেই আলুটির ওই দামটা কিন্তু আছে। কেউ যদি চ্যালেঞ্জ করে আমি তার প্রমাণ দিয়ে দেবো। দিল্লি মান্ডিতে আজকে 100 গাড়ি প্লাস আমদানি আছে, দামের কোনো হেরফের নেই। দাম মোটামুটি 650 থেকে 700 টাকা হাইয়েস্ট, আর নিচে হচ্ছে 350, গোল্লা 350, 400। যেহেতু কালকে আমদানি কম ছিল, আজকে আমদানিটা বেড়ে গেছে। আর আমদানি বেড়ে গেলে কমিশন মার্কেটে যেটা হয়, আমদানি কমে গেলে দাম বেড়ে যাবে, আমদানি বেড়ে গেলে দাম কমে যাবে।
ব্যাস, তবুও তত দাম ডাউন হয়নি গো। কিন্তু কথা হচ্ছে পাঞ্জাব থেকে যে কাঁচা আলুগুলো আসছে সেগুলোর দাম কিন্তু কম আছে, 300, 350, 400 টাকার মধ্যে প্যাকেট। ব্যাঙ্গালোর মান্ডিতে 50-55 গাড়ি আমদানি আছে। ব্যাঙ্গালোর মান্ডিতে দাম আছে আগ্রা 37-97 আলুটা 19 টাকা থেকে 20 টাকা কিলো। ভালো আলুটা, যেটা একটু একটু মানে কমা, আলুর সাইজ ভালো, রংটা একটু যেটা দাবা, মানে ওখানে কি হচ্ছে রংটা চকচকে। 302 আলুরও যা দাম, 302টা হচ্ছে হাইব্রিড মানে সুপার 6। আমাদের বাংলায় সুপার 6, আর উত্তরপ্রদেশে হচ্ছে কিন্তু সেটা চেন্নাই হচ্ছে, চেন্নাই মান্ডিতে সেটা হচ্ছে আপনার 37-97 দামই বিক্রি হয়। আচ্ছা, 19-20 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর যেটা একটু রং দেওয়া আছে সেটা হচ্ছে 1700-1800 সেকেন্ড কোয়ালিটি, ওটাকে ওনারা বলেন সেকেন্ড কোয়ালিটি। আর যেটা একটু দেদো মেদো আছে সেটা 12 টাকা থেকে 16-17 টাকা কিলো পর্যন্ত বিক্রি হচ্ছে। তিরচি মান্ডিতে আগ্রা 6 গাড়ি গেছে, 23 টাকা 24 টাকা ভালো আলুটা বিক্রি হয়েছে। যেটা একটু সেকেন্ড কোয়ালিটির আলু 19-20 টাকা বিক্রি হয়েছে। মাদুরাই মান্ডিতে ইউপি 23 গাড়ি আমদানি, ভালো আলু 23-24 টাকা বিক্রি হচ্ছে। কমা আলু 17-18-19 টাকা বিক্রি হচ্ছে। চেন্নাই মান্ডিতে আগ্রা 14 গাড়ি 37-97, 20-22 টাকা কিলো। আর 302ও 20-22 টাকা কিলো, 302ও 20-22 টাকা কিলো। মানে হাইব্রিডেরও যা দাম, মানে রং চকচকে হলেই হবে, রং চকচকে হলেই হবে। আর সুস্থ অবস্থায় আলুটা চেন্নাই পৌঁছতে হবে। আর হালকা আলু মানে সেকেন্ড কোয়ালিটিটা যেটা একটু রং দেওয়া 19-20 টাকা। আর ফারুকাবাদের যে খিয়াতি আলু যে পৌঁছায় চেন্নাই মান্ডিতে, ওটা 16 টাকা থেকে 18 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। নাগপুর মান্ডিতে 22-23 টাকা কেজি বিক্রি হচ্ছে। পুনা মান্ডিতে সেম দাম বিক্রি হচ্ছে। পুনা মান্ডিতে, পুনা নাগপুর প্রায় সেম। জয়পুর মান্ডিতে 45 গাড়ি আমদানি, তার মধ্যে 37-97, 14-15-16 টাকা বিক্রি হচ্ছে। হাইব্রিড 10 টাকা, 11-12 টাকা বিক্রি হচ্ছে। হল্যান্ড বিক্রি হচ্ছে 13 টাকা থেকে 17 টাকা। আর দেদো হল্যান্ড বিক্রি হচ্ছে 13 টাকা থেকে 14 টাকা। চিপসোনা 14 টাকা থেকে 16 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, এবারেতে আমাদের ভুবনেশ্বর, আইয়া আলু গোদাম ভুবনেশ্বর। ভুবনেশ্বর মান্ডিটার নাম হচ্ছে আইয়া আলু গোদাম ভুবনেশ্বর। ভুবনেশ্বরে আজকে মোট আমদানি হচ্ছে 13 গাড়ি, আর ব্যালেন্স হচ্ছে 2 গাড়ি, টোটাল হচ্ছে 15 গাড়ি। দাম হচ্ছে আপনার 1380 টাকা কুইন্টাল থেকে 1410 টাকা হাইস্ট 1410 টাকা। আচ্ছা, এবারেতে কোথায় কতটা আলু নেমেছে আর কি দাম হয়েছে, প্রথমেই চলে আসা যাক কতুলপুরে বীরেশ্বর কোল্ড স্টোরেজে আলু নেমেছে 2250 প্যাকেট। সিদ্ধেশ্বরীতে 1350। আর কমলা কমলা স্টোরে আলু নেমেছে, কিন্তু কত প্যাকেট নেমেছে ওটা আমি লিখতে ভুলে গেছি। টোটাল হচ্ছে 9600 প্যাকেট। বাঁকুড়ায় রাধারানী কোল্ড স্টোরেজে আলু নেমেছে 3600 প্যাকেট। ক্ষীরপাই ইউনিটে মোট আলু নেমেছে 7766 প্যাকেট।
শ্রীনগর ইউনিটে সব থেকে বেশি আলু নেমেছে 15,500 ব্যাগ শ্রীনগরে। আমলাগড়া ইউনিটে 9,700 ব্যাগ। কেশপুর ইউনিটে শিবশক্তিতে 1022 প্যাকেট, বসুন্ধরায় 2600, সতীশ্বর 2229, কৃষ্ণলতা 789 আর দণ্ডবাদে হচ্ছে 1702 প্যাকেট। টোটাল হচ্ছে 11,569 প্যাকেট। এবারে যেটা গড় জ্যোতি আলুর দাম হয়েছে, আপনার গড় জ্যোতি আলুর দাম হচ্ছে 1200, চন্দ্রকোনা টাউনে 1240 থেকে 1260 টাকা, K22 1450-60 টাকা। মোটামুটি মেদিনীপুর বাঁকুড়া 5-10 টাকা কম বেশি, মার্কেট প্রায় সেম, 5-10 টাকা 19-20 হবে। কুমরুল 775 টাকা দাম রেখেছে, তো আশা করছি কুমরুলটা 800 টাকায় 800 টাকা হওয়া উচিত আছে এই মুহূর্তে। হ্যাঁ, 775, আজকে মিনিমাম অন্তত 10 টাকা দামটা আজকে বৃদ্ধি হওয়া উচিত বলে আমার মনে হচ্ছে আর কি। যা পরিস্থিতি, ডালায় তো ডিমান্ড ভালো আছে, ডালায় চাহিদাপত্র ভালো আছে। আর উত্তরবঙ্গ থেকে আমি যে খবরটা পেলাম এই মাত্র ফোনেতে, যে আমি বললাম যে উত্তরবঙ্গের ফোনই এসছিল যে উত্তরবঙ্গে গাদার আলু কতদিন চলবে, মানে ডাম্পের আলু। তো ওনাদের কথা অনুযায়ী উত্তরবঙ্গে সবটাতেই চলবে, কিন্তু কথা হচ্ছে যে উত্তরবঙ্গে যেটা ডাম্পের আলু যেটা আছে বা গাদার আলু, জালের আলু, আমরা যেখানে যে ভাষাতেই কথা বলি, তো একটু আলুটা ক্লেম হচ্ছে। আলুতে ক্লেম হওয়া মানে ব্যবসা, আলুর দাম যাই হোক তবু তো দামটা এখন কম দাম নয়। হ্যাঁ, উত্তরবঙ্গ তো যত কমই হোক 550-600 টাকা দাম আছে। তো এই আলুটাই যদি কৃষকের কাছ থেকে যত প্যাকেট ব্যাপারী কিনে নেবে, যে দাম করে নেবে, কৃষককে কিন্তু সেই দামটাই ব্যবসাদারকে বুঝিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ সম্বন্ধে আমি যতটুকু আমার জানা আছে, যে পয়সা কোনো ব্যবসাদার কোনো কারণে যদি আটকে যায়, কৃষক ব্যবসাদারকে সুযোগ দেয়, কিন্তু কথা হচ্ছে যে কৃষককে পয়সাটা পেমেন্ট করতেই হবে। অতএব সেটা দক্ষিণবঙ্গেও ব্যবসাদারকে পয়সা পেমেন্ট করতে হবে সেটা কথা না, কোনো জায়গাতেই চাষির টাকা দিতেই হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে আলুটা পাঠিয়ে যে দাম করে কৃষকের কাছ থেকে নিল, এবারে এক বস্তা আলুতে কত কেজি পচা বেরোবে, কত তার ক্লেম হবে, কত টাকা তার মাইনাস হবে। এই মাইনাসের ভয়ে যে লাভটা হচ্ছিল, লাভটা যদি কেটে যায় তাতেও ব্যবসাটা সামলাতে পারবে। কিন্তু কথা হচ্ছে যদি আসল থেকে এক গাড়িতে 50,000 টাকা মাইনাস হয়ে যায়, তাহলে তো সে সামাল দিতে পারবে না। সেই হিসেবে দাগি আলুটা ব্যবসাদার এর পরে নেবে নাকি সেটা একটু সন্দেহ। তার কারণ হচ্ছে দাগি মানে তাতে 100% ব্যবসাদারের রিস্ক থেকে যাচ্ছে। তো উত্তরবঙ্গের স্টোর আগামী মনে হচ্ছে 7-10 দিনের মধ্যে খুলে যাওয়া উচিত। আর কৃষকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্রত্যেক মাসে আপনাদের অ্যাভারেজে বেচাও, প্রত্যেক মাসে অ্যাভারেজে আলু বেচবেন। প্রত্যেক মাসে স্টোর খুলে থেকে আপনার 100 প্যাকেট আলু থাকলেও যদি আপনার 8 মাসে যদি ভাগে 8 প্যাকেট আসে, 120 প্যাকেট আছে, প্রত্যেক মাসে আপনি 12 প্যাকেট বেচবেন, 15 প্যাকেট বেচবেন,
এটা কথার কথা আর কি, ওই রকম রেশিও আপনাকে অ্যাভারেজে আলু বেঁচে যেতে হবে বলে এটা আমার মনে হয়। যে আলু আপনি একবারে বেচে দেবেন বলবেন, আলুটা একবারে বেচাও যাবে না, আলুটা যেমন একবারে বেচাও উচিত নয়, আর বেচতে গেলে আপনি একবারে বেচতেও পারবেন না। আর আলু হচ্ছে ওয়েদারের উপরে, কোথায় জল হয়ে গেল, আলু 12 মাস হয় আমাদের ভারতবর্ষ এমন একটা জায়গা। এই ধরুন এই বৈশাখ মাস শেষ হয়ে গেলে জ্যৈষ্ঠ মাস ঢুকলে জ্যৈষ্ঠ মাসে থেকে হাসানে আলু বসে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের এখানে এত গরম, অথচ হাসানে আলুর চাষ হয়। তার কারণ হচ্ছে যে ওখানে ঠান্ডা ওয়েদার, ঠান্ডা যেখানে থাকবে সেখানেই আলু হবে। এবার হাসানের আলুটা বসিয়ে দিয়ে অতিবৃষ্টিতে যদি আলুটা নষ্ট হয়ে যায়, সেখানে একটা অ্যাডভান্টেজ। যদি বৃষ্টি না হয়, অতিরিক্ত গরম হয়, তাহলেও কিন্তু আলু নষ্ট হয়ে যাবে, প্রকৃতির উপরে নির্ভর। সেই হিসাবে আলুর মার্কেটকে নিয়ন্ত্রণ একমাত্র প্রকৃতি করতে পারে। অতএব প্রকৃতি আপনাকে লাভ দিতে পারে, প্রকৃতি আপনাকে লস দিতে পারে। সেই হিসাবে আপনাকে অ্যাভারেজে প্রত্যেক মাসে আলুটা বেচা উচিত বলে এটা আমার অনুমান। এবারে আপনি চাষ করেছেন কষ্ট করে, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি নিজে যেটা ব্যক্তিগতভাবে চাই যে বাংলার আলু চাষী পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক, বিত্তশালী করুক, আলু চাষি, আলু ব্যবসাদার, কোল্ড স্টোরেজ মালিক সকলে শিরদাঁড়া সোজা করে চলুক, অর্থনৈতিক কাঠামো সকলের মজবুত হোক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।